হ্যালো এভরিওয়ান, তো কি অবস্থা সবার? তো আজকে আমরা একটি মোবাইল কভারকে রিএনহান্স করব অথবা রিকভার করব। তো চলো বেশি বকবক না করে শুরু করি। তো ফার্স্টে এই আজারিরা পার্টটুকুকে কাটতে হবে। তো আমি এটাকে কেটে নিলাম, তারপরে এবার এটাকে কালার করতে হবে। বাট এখানে একটুখানি প্রবলেম আছে, তো এটা একটুখানি ফাটা। সো এটাকে ফার্স্টে আমাদের কভার করতে, তো এটাকে আমি এবার মাস্কিং টেপ দিয়ে কভার করে দিব। তো এটাকে একটু শক্তপোক্ত করার জন্য আমি দুই পিঠে একটু মাস্কিং টেপ দিয়ে কভার করে দেব। তো ডিরেক্টলি এটার উপর তো পেন্টিং করা যাবে না, তাই ফার্স্টে এটার উপর জেসো অ্যাপ্লাই করব। তো আমার কাছে জেসো শেষ হয়ে গেছে, তাই আমি এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালার ব্যবহার করছি। তো তোমরা চাইলে ওটাও ব্যবহার করতে পারো জেসো। তো বেসিক্যালি আমি এখানে একটু হোয়াইট কালার ঢেলে নিয়ে তারপরে ড্যাব ড্যাব করে স্পঞ্জ দিয়ে মোবাইলের কভারের উপরটিতে একটু একটা কোট করে দিব, এবং ওইটা পাতলা থাকলে আরো অনেকগুলো কোট করে দিব। যেহেতু হোয়াইট অ্যাক্রিলিক কালারের এটা একটু হালকা পাতলা ফেব্রিক কালারের, তাই এখানে আমি একটু ঘন কালার ব্যবহার করি। তো এই কালারটা অনেক কম দামি, বাট এটা একটু বেশি ঘন, তাই এটা ইউজ করা যায়। কিন্তু এই জেসোর কাজটা পুরোপুরি করতে হলে এখানে 95% হোয়াইট অ্যাক্রিলিক কালার থাকতে হবে। ওই যে বাংলা একটা প্রবাদ আছে না, কাঁচামরিচের ঝাল বেশি, ওইটা এখানে খেটে গেছে একেবারে হাড়ে হাড়ে। আচ্ছা, ফালতু কথা ফালাইয়া এবার ফালতু মার্কা বকবক করি, কথা বলি। কি বলি আমি? তো এখানে আমি এবার মোবাইলের কভারটিকে ড্যাব ড্যাব করে সব হোয়াইট কালার দিয়ে কভার করে দিই। তো এখানে আমাদের মোবাইল কভারে এক লেয়ার করা শেষ। তো এবার এটাকে ভালোভাবে শুকালে আরেক লেয়ার কভার করতে হবে হোয়াইট অ্যাক্রিলিক কালার। তো এখানে আমি এটাকে ডিরেক্টলি রোদে রেখে দিয়েছিলাম, আর এটা ভালো করে শক্ত হয়ে, তো এখন এটিকে আরেক লেয়ার কভার করব। তো এটা সব এরকম রিপিট হতে থাকবে, এন্ড তোমরা দেখতে থাকো। আমি ফ্লিপ করে দিই, নাহলে এটা অনেক বেশি বড় হয়ে যায়। তো তোমরা হয়তো আওয়াজ শুনে বুঝে গেছো যে এটা রোদে একদম কাট হয়ে গিয়েছে। তো এটাকে আমি রোদে দেওয়ার পরে অনেক বেশি পরিমাণ ভাবছি যে এটারে কেমনে কি করা যায়। তো এরপর আমি পিন্টারেস্টে এই ইটা পেয়েছি, ডিজাইনটা কি পেয়েছি। তো এবার প্রিন্টারেস্টে দেখানো ডিজাইনের উপরে আমি এটাকে জিগজ্যাগ লাইনে টেপ দিয়ে ফার্স্টে কভার করে তারপর এটার উপর পেন্টিং করব। আর এখানে আমি সব ক্রিম কালার অথবা পেস্টেল কালার রাখার চেষ্টা করেছি, লাইক ক্রিম কালার, ইয়েলো কালার, গ্রিন কালার অ্যান্ড পার্পল কালার। তো আমার এই সেটটায় অনেকগুলাই ক্রিম কালার আছে বা পেস্টেল কালার আছে। তো আমি এই সেটটা থেকে ফার্স্টেই নিয়ে নিচ্ছি পিঙ্ক কালার। তো আমি যেহেতু স্ট্রেট লাইন কম দিয়েছি, তাই ওটার মতো সবখানে দুইটা করে দিব না, আমি একটা কালার এক জায়গায় ব্যবহার করবো। তো এভাবে একে একে রং করতে করতে এখানে আমরা পিঙ্ক কালার, ইয়েলো কালার, নীল, সবুজ এবং লাল কালার করব। আই নো যে এটা পেস্টেল কালার না, বাট আমি প্রথমে করে ফেলাইছি, তারপরে আমি বুঝছি যে এটা মানাইতেছে না। যাই হোক, যা হয়েছে তা হয়েছে। তো এবার আমার ফেভারিট কাজ, টেপ রিমুভের পালা। তো এরই সাথে আমাদের কভারটি বানানো হয়ে যায়নি, আর বাকি আছে। তো উপরের দিক দিয়ে তো কালার করছি, বাট এই সাইডের হোয়াইটটা বিশ্রী লাগতেছে, তাই এখানে আমি ভাবছি যে ব্ল্যাক কালার করে দেবো, এন্ড এটাতে আমি ব্যবহার করব ব্ল্যাক অ্যাক্রিলিক কালার। তো আমার কাছে একটি ওয়াশি টেপ পড়েছিল, তাই এটা দিয়ে আমি 5টা কভার করে এবার ব্ল্যাক কালার দিয়ে কভার করে দেবো। মিথ্যাবাজি এলে খবরতে মিথ্যাবাজি 2 দিন বসে একটা কভার বানাইতে আছে, এই মাত্র যে ওয়াশি টেপটা নিয়ে আসছে, তাই সবাই দেওয়া লেখা এখন আবার ব্যবহার করতেছে, ও আবার করে নাকি অনেকদিন ধরে পড়ে আছে। হাট তুই গরিব কাম মিথ্যাবাদী। ভাই সত্যি কই, আমার এই কভারের কসম, এই ভিডিওটা শেষ হওয়ার পর তুলেছে আমি কি করব? মা বিকাল এসে আমার ব্যাটটা কই, আমি ক্রিকেট খেলতে যাবো। তুই কতক্ষণ আর পালাইয়ে থাকবি বেটা? একটু পরে তো তোরে পাবো বাসায়। আরে ভাই, ওর চক্করে তো ভুলে গেছি আমি এখানে কি করতেছি। তো এখানে আমি ওয়াশি টেপটা লাগিয়ে এরপর পাশ দিয়ে ড্যাব ড্যাব করে এভাবে কালার করে দেবো। এটা দেখানোর মতো কিছুই না, তোমরা দেখো এবং দেখলেই বুঝে যাবা। তো আমার সাথে তো পোপাট হবেই, এটা তো আমার জন্মগত রাশিগত ব্যাপার। তো এখানে কালার করতে চাই, কালারটা একটু ল্যাপটাই গেছে। তো আমি জানি না যে এটা সঠিকভাবে আমি বলতে পারতেছি কিনা, ল্যাপটাই হবে না ছেড়াইয়া গোলাইয়ে গেছে এমন কিছু একটা। যাই হোক, এখানে তো আমার বানানো হয়ে গেছে। তো এবার এটা একটু কাঁচা আছে, তাই এটাকে এবার আমি রোদ্রে শুকাতে দিব। তো এটা শুকাক ততক্ষণে আমি বসে বসে রিল দেখি আর কি কাজ করব। তো তোমরাও এখন
না, এই তো শুকিয়ে গিয়েছে। তো এর সাথে আমাদের কভারটি বানানো হয়ে গিয়েছে। তো এই কভারটা তো আমার ভাইয়ের অনেক বেশি কিউট লাগছে। এটা অনেকদিন ধরে বাসায় পড়েছিল, তো ভাবলাম কিছু একটা করা যায়। আর যেটুখানি লেফট হয়ে গেছে ওটা দূর দিয়ে ভালো বোঝাও যায় না। সো দ্যাটস ওয়াই যে আমি সহজে এইসব কাজ করতে চাই না, আমি এইসব কাজ করলে একটু লেফট হয়ে যায়। তো আমি পোপাট ভাইয়া এত সহজে একটা কাজ করতে পারবো নাকি? যখন আমি কোনো কাজ করতে যাবো অবশ্যই একটা না একটা পোপাট হবে, কারণ হলো কি আমি পোপাট ভাইয়া। তো আজকের জন্য এতটাই, সবার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। কি হইলো, যাও না কেন? যাও, আচ্ছা যাও, বাই বাই, সত্যি সত্যি বাই বাই বাই।